8 ফুট বাই 6 ফুটের একটি দোতলা ঘর। দূর থেকে দেখলে মনে হবে শখের কোনো কবুতরের বাসা। তবে ছাবলু হাসানের কাছে এটি কেবল ঘর নয়, বরং জীবনের না বলা এক দর্শন। বিয়ের পর তাবলিগের অংশ নিতে ছুটে যেতেন দেশের বিভিন্ন প্রান্তে, আর তা মানতে না পেরে সংসার ত্যাগ করেন স্ত্রী। এরপর থেকে বাঁশ কাঠের এই খুপড়ি ঘরে তসবিহ গুনে দিন কাটে একাকী ছাবলুর। পেশায় কৃষক ছাবলু হাসান নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই শখ ছিল একটি দোতলা বাড়ির। অর্থের অভাবে ইট পাথরের দালান গড়া সম্ভব হয়নি, কিন্তু দমে যাননি তিনি। নিজের শ্রম আর মনের জোরে বাঁশ, কাঠ, টিন ও সিমেন্টের খুঁটি দিয়ে মাচাং পদ্ধতিতে গড়ে তুলেছেন স্বপ্নের এই দোতলা ঘর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই বাড়িটা, এই ঘরটা করা ছোটবেলার থেকে এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে একটা জায়গায় মানে মানুষজন একটা অদ্ভুত একটা কিছু করি। তো এই পরিকল্পনা করতে করতে ধরেন সংসার জীবনে আসা, বিয়ে শাদী করার পরে দেখা গেল যে সংসারটা ভেঙে গেল। তখন আসলে সব জায়গায় আঘাত পেলাম, ঠিক আছে, কিন্তু ওই যে বলে যে সবার দুয়ার বন্ধ, আল্লাহর দুয়ার খোলা। তো তার কাছে ফরিয়াদ করলাম যে আল্লাহ আমাকে একটা রাস্তা দেখাও, যাতে এমন একটা কিছু হয় যাতে মানুষের মধ্যে আবার আগে আমি মিশতে পারি। তো পরিকল্পনা করে এখন দেখা যায় যে একদিন 2 দিন বসে থাকি, ভালো লাগে না। তা কী করা যায় আর ঘট করে মাথা বুদ্ধি এলো যে এই জায়গাটুকু আছে এখানে, তাহলে একটা ঘর তুলে তো ঘরটা তুলতে আমার মোটামুটি 10 থেকে 15 দিন সময় লাগেছে। একাই তুলছি ইনশাআল্লাহ। ধরেন আল্লাহ সহযোগিতা করছে, কিন্তু ধরেন অনেক মানুষ আসছে আমার পাশে, দেখতে এসে বলছে যে এই কাজটা করে দেবো নাকি, একটু ধরা দিছে। তবে ইনশাআল্লাহ ধরেন আল্লাহ সহযোগিতা করছে আর একা করছে। স্থানীয়রা জানান, বিয়ের পর ইসলামের পথে নিজেকে বিলিয়ে দিতে মাঝে মধ্যেই তাবলিগ জামাতে যেতেন তিনি। আর এই বেশি ধর্মকর্ম মেনে নিতে না পেরে তাকে ছেড়ে চলে গেছেন স্ত্রী। এরপর থেকেই নিঃসঙ্গ জীবন তার। আশেপাশের অনেকেই তাকে পাগল ডাকেন, তবে সেসবে ভ্রুক্ষেপ নেই ছাবলুর। ঘরটিতে রয়েছে ছোট্ট একটি বেলকুনি, সেখানেই বসে দিনের বেশিরভাগ সময় তসবিহ জপেন। মাঝে মধ্যে রাত গভীর হলে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। শাবলু হচ্ছে এর আগে একটা বিয়ে করেছিল। বিয়ে করার পরে সে এই পরহেজগার হয়ে গেছিল, আল্লাহ টাল্লাহর ইয়াত যাইতো, এর কারণে আর বউ চলে গেছে। এখন হচ্ছে সে নাকি বলে আর বিয়ে শাদী করবো না, এখন আমি আল্লাহর যে কয়েকদিন আছি বেঁচে আছি, আল্লাহর পথেই আমি জীবনটা কাটিয়ে দেবো। মানুষের শেষ ঠিকানা কবরের 3.5 হাত মাটি। ছাবলু চান সেই অনুভূতিটুকু জীবিত থাকতেই উপলব্ধি করতে। তাই নিজের এই প্রিয় ঠিকানাকে তিনি নাম দিয়েছেন জীবন্ত কবর, যেখানে পার্থিব চাহিদার চেয়ে পরলৌকিক হিসাবই তার কাছে বড়। এটা ধরেন আমি একটা জীবন্ত কবর বানাচ্ছি দাদু, ঠিক আছে, জীবন্ত কবর। আপনারা একটু উপরে তাকা দেখেন, আসলে যখন কবরটা খোঁড়া হয় তখন 2 মুড়ে কিন্তু খাপাসি দেওয়া হয়, মানে এক খাপাসি দেওয়া হয়, তাহলে হলে জীবন্ত কবর। আমি এই হিসাবে ধরেন বানা রাখছে। তো এইটুকুই ধরেন আমার কাছে আপনি বলছিলেন, আমি বললাম এখন ধরেন বেশি কথা বললে তো মানুষ দেখলেনি তো পাগলামো বলে, আমি বেশি কথা বলি না, জন্য এই জায়গাটা বানালে বসে থাকে। জীবনে চলার পথে অনেকেই স্বপ্ন হারান, কেউ হারান আপনজন, কিন্তু ছাবলু হাসান হারাননি তার বিশ্বাস। স্ত্রী, সন্তানহীন নিঃসঙ্গ এই জীবনে 8 ফুট বাই 6 ফুটের এই কাঠের দোতলা বাড়িটি এখন তার একমাত্র সঙ্গী, তার ইহকাল ও পরকালের সেতু বন্ধন। জয়া হাসান, NPB।